মাত্র ৫,০০০ টাকা পুঁজি দিয়ে প্রতি মাসে ৫০,০০০ টাকার বেশি ইনকাম করে মানুষজন এই ব্যবসাগুলো করে। এখন আমি আপনাদের সাথে আইডিয়া শেয়ার করতেছি। এখন আপনি যদি এই ব্যবসা করে যদি ইনকাম করে না খাইতে পারেন, তাহলে আপনার ব্যবসা করার প্রয়োজন নাই। আপনি কখনো ব্যবসাই করতে পারবেন না তাহলে। তো অবশ্যই আপনারা ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা, তাহলে আপনারাও এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন না, করে কিন্তু ভালোও থাকতে পারবেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখেন, আপনাদের মতো আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে কি, যে একটু বেশি টাকা ইনকাম করব, পরিবারের লোকজনদেরকে নিয়ে ভালো থাকবো, ভালো খাবো। এখন আমাদের সমাজে বেশি টাকা ইনকাম করার জন্য অবশ্যই আমাদেরকে ব্যবসা করতে হবে, কারণ চাকরি করে বেশি টাকা ইনকাম করা সম্ভব হয় না। আর আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার আমার মতো যত মিডল ক্লাস ফ্যামিলির পোলাপান আছে, তারাই সবসময় চিন্তা করে কি, যে নিজে কিছু করব, বড় একটা করব। কিন্তু এই জিনিসটা করার জন্য তাদের পিছনে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ব্যাকআপ থাকে না। দেখেন, আপনি আপনার নিজের ক্ষেত্রেই দেখেন, যে আপনার যে ৫,০০,০০০ টাকা দিবে কেউ ব্যবসা করার মতো, এরকম কিন্তু নাই। বা আমাকে যে দিবে এরকমের কিন্তু কেউ নাই। তাহলে আমরা কি চিন্তা করি, যে আমরা আসলে ছোট থেকে বড় করব। তো এই জন্যই আমি সবসময় বলি, প্রত্যেকটা লোকই যারা ব্যবসা করতে চায় বা সামনের দিন অনেক বড় ব্যবসায়ী হতে চায়, তাদেরকে অবশ্যই সবার প্রথম একেবারে ছোট পরিসরে রাস্তা থেকে শুরু করা উচিত। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে, সে যত নিচ থেকে শুরু করবে সে তত শিখতে শিখতে যাবে। আর ব্যবসা এমন একটা জিনিস যেটা না শিখলে কেউ করতে পারবে না। আপনাকে আমি এখন ১০,০০,০০০ টাকা দেবো ব্যবসা করার জন্য, আপনি নিয়ে ব্যবসাটা ডুবাই দিবেন, আপনি ব্যবসাটা করতে পারবেন না, টাকাটা নষ্ট করে ফেলবেন। কিন্তু আপনাকে যদি মনে করেন আমি ৫,০০০ টাকা দিয়ে একটা ব্যবসা করাই ২ বছর, দেন আপনার ১০,০০,০০০ টাকা দিই, তাহলে আপনি ওই ১০,০০,০০০ টাকায় ঠিকই ১ বছর পরে ২০,০০,০০০ বানাইতে পারবেন। কারণ কি? কারণ আপনার কাছে ব্যবসার পর্যাপ্ত পরিমাণ কিন্তু এক্সপিরিয়েন্স আছে। তো এই কারণেই সবসময় যে কোনো বড় ব্যবসায়ী হওয়ার জন্য আমাদেরকে ছোট থেকে শুরু করতে হবে। তো আজকে যে ৪ টা ব্যবসা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ব্যবসাগুলো আপনারা চাইলে ৫,০০০ টাকা পুঁজি দিয়ে করতে পারবেন, বা ১০,০০০ টাকা পুঁজি দিয়েও করতে পারবেন। প্রথম অবস্থায় ভালো টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু ধীরে, ধীরে চাইলে আপনারা এই বিজনেসটা অনেক বড় স্কেলে নিতে পারবেন আপনার চিন্তা ভাবনা অনুযায়ী। কারণ কি? দেখেন, কফি কিন্তু সব জায়গায় বিক্রি করে। কিন্তু এমনও কোম্পানি আছে, যে কোম্পানি কফি বিক্রি কইরা প্রতি বছর ১০০ বিলিয়নের বেশি টাকা ইনকাম করে কিন্তু। তাহলে এটা কিভাবে করে তারা? তারা ওই মডেলটা বানাইছে। তো এরকম মডেল বানিয়ে ব্যবসা বড় বানাতে হবে। তো অবশ্যই আপনারা আজকের সম্পূর্ণ ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো, যাতে আপনারা বুঝতে পারেন আর বুঝে ব্যবসা করতে পারেন। কইরা এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারেন। তো অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। তো ১ নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে গিয়ে মৌসুমী ফলের ব্যবসা। দেখেন, আমাদের দেশে ১২ মাস কিন্তু ১২ রকমের ফল ওঠে, তাও আমাদের দেশের সিজনাল ফল। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে বর্তমান যে রানিং সময় আছে, এখন তো রমজান মাস, তো এখন ধীরে ধীরে তরমুজ ওঠা শুরু হয়েছে। তো দেখা যাবে কি, আর ১০-১৫ দিন গেলে বা ঈদের পরে স্বাভাবিকভাবে তরমুজ মার্কেটে পুরোপুরি উইঠা যাবে। তো তখন দেখা যায় কি, আপনার কাছে যদি ৫,০০০ টাকা বা ১০,০০০ টাকাও পুঁজি থাকে, আপনি যে আপনার আশেপাশের এলাকার যে বাজার আছে, ওইখানে পাইকারের কাছে যাবেন, আড়তদারের কাছে যাবেন, তার কাছে গিয়ে ওই মালটা কিনবেন। কিনা দেন আপনি বাজারের যেকোনো একটা স্পটে বসবেন। দেখা যাইতেছে আপনার মনে করেন বাসা থেকে ৫ কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে বাজার। তো আপনি ওই বাজার থেকে মালটা কিনলেন, কিনা আপনার ওই বাজার এরিয়ায় যেকোনো জায়গায় বিক্রি করলেন। তাও দেখা যাবে কি, যদি ৫,০০০ টাকার মাল কিনে আপনি বিক্রি করতে পারেন, ওইখান থেকেও দেখা যাবে কি, যে ৫০০ বা ১,০০০ টাকাও কিন্তু ইনকাম হইতে পারে। তো দেখা যায় কি, এরকমের মনে করেন যে ৫,০০০ টাকার মাল প্রত্যেকদিন কিনে প্রত্যেকদিন যদি ঘুরাইতে থাকা হয় বাইসাইকেলের মতো, মনে করেন চাক্কা যেরকম ঘোরে সাইকেলের ওই রকমের, যে ৫,০০০ টাকার মাল আপনি কিনছেন, কেনার পরে আপনি এক বেলার মধ্যে বিক্রি করে ফেলছেন। আবার আপনি ৫,০০০ টাকার মাল আবার বিকালে কিনছেন, বিকালে বিক্রি করতেছেন। তো এরকমের কিন্তু করা যায়। বা দেখা যাইতেছে কি, আজকে যে মালটা আপনি কিনছেন, ওই মালটা আজকে বিক্রি করলেন। আবার কালকে আবার একটা নতুন মাল কিনলেন, ৫,০০০ টাকায় আবার বিক্রি করলেন। তো এভাবেও কিন্তু বিজনেস করা যায়। কইরা কিন্তু এখান থেকেও টাকা ইনকাম করা যায়। আপনারা বইসা রইছেন কিসের অপেক্ষায়? আপনি ভাবতেছেন কি, যে আপনারা সেভ করার জন্য কেউ আসবে? কখনোই কেউ আসবে না সেভ করার জন্য। আপনার কাছে যদি ১,০০০ টাকা পুঁজি থাকে, ওই ১,০০০ টাকা পুঁজি দিয়ে আমি মনে করি শুরু করা উচিত। কারণ প্রথম অবস্থায় আপনি যত ছোট থেকে শুরু করবেন, অত ভালো আপনি বুঝতে পারবেন, অত পাওয়ারফুল আপনি হবেন। কারণ কি, বিজনেস এমন একটা জিনিস যেটা করার জন্য হচ্ছে গিয়ে আপনার পুঁজি কম লাগে, আপনার বেশি লাগে নলেজ। আপনার বুঝতে হবে বিক্রি কিভাবে করতে হয়। আমি যদি আপনাদেরকে বলি যে একটা তরমুজ আপনি আসলে একটা পাবলিককে কিভাবে বিক্রি করবেন, তাহলে এইটা যদি আপনি জানেন, তাহলে আপনি ওই ব্যবসা থেকে লাভ করতে পারবেন। কারণ কি, প্রথম অবস্থায় আপনি ওই যে ৫,০০০ টাকার মাল আনতেছেন বা ২,০০০ টাকার মাল আনতেছেন, আইনে ওইটা বিক্রি করতেছেন। দেন ১৫ দিন পর, ১ মাস পর যখন আড়তদারের কাছে আপনি পরিচিত হয়ে যাবেন, তখন আপনি তার কাছে যেয়ে কিন্তু একসঙ্গে ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকার মালও বাকিতে আনতে পারবেন, যে ভাই বিক্রি করে দিচ্ছি। কারণ আপনি তার সাথে পরিচিত হয়ে যেতেছেন। আর আপনার ওই ২০,০০০ টাকার মাল বিক্রি করার ক্যাপাসিটি বাড়াইতে হবে। তো সেই জন্য আপনাকে
1000 টাকা দিয়ে হইলেও প্রথমে কিনা শুরু করতে হবে। তো অবভিয়াসলি আপনার বেশি কোনো পুঁজির প্রয়োজন নেই। আপনি চাইলেই 1000 টাকার বা 5000 টাকার মাল কিনা আইনে আপনি মনে করেন যে ফুটপাতে বা রাস্তার পাশে বা যেকোনো বাজার এরিয়ায় স্বাভাবিকভাবে বিক্রি করতে পারেন। ক্যারেটের মধ্যে রাইখাও বা ঝুড়ির মধ্যে রাইখাও যেরকমের বিক্রি করেন। অস্বাভাবিক কিছু না। তবে একটা কথা আমি বলতে চাই, ব্যবসা করলে মানুষ ছোট হয় না। কর্ম করলে মানুষ ছোট হয় না। আপনি ১,০০০ টাকা দিয়ে রাস্তার পাশে ব্যবসা করেন। আপনি কখনো ছোট না। আপনি নিজে ইনকাম করতেছেন, নিজে ব্যবসা করতেছেন, শেখার চেষ্টা করতেছেন। তো অবভিয়াসলি আপনারা যদি চান এই যে মৌসুমী যে ফলটা আছে, এই ফলের বিজনেস করতে পারেন আর কইরা কিন্তু এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারেন। তো যাই হোক আমরা আমাদের ২ নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই। ২ নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে মোবাইল অ্যাক্সেসরিজ এর বিজনেস। এখন এই মোবাইল অ্যাক্সেসরিজ আসলে কি? এইগুলো আপনাদেরকে বুঝতে হবে। দেখেন এইখানে একটা মোবাইলের কভার হইতে পারে, মোবাইলের চার্জার হইতে পারে, মোবাইলের হেডফোন হইতে পারে, মোবাইলের উপরে প্রোটেক্টর হইতে পারে বা পলিথিন হইতে পারে বা মোবাইলের বিভিন্ন রকমের ডিজাইন করা মালামাল হইতে পারে। ব্যাক প্যাডে লাগানোর যে চেইনগুলো থাকে ওইগুলো হইতে পারে। তো এরকমের অজস্র মালামাল কিন্তু মোবাইল অ্যাক্সেসরিজে পাওয়া যায়। বা এর পাশাপাশি আপনি যদি চান এখানে কিন্তু ঘড়িও বিক্রি করা যায়। এখন এই ব্যবসাগুলো করার জন্য একেবারে অল্প পুঁজি দিয়ে শুরু করা যায়। কিভাবে আমি বলতেছি সিম্পলি আপনাকে আগে বুঝতে হবে যে আপনি আসলে কিভাবে করতে পারবেন। সবার ১ম হচ্ছে গিয়ে আপনাকে একটা জনবহুল এলাকা বাছতে হবে। দেন আপনাকে একটা ডালার মতো ব্যবহার করতে হবে বা আপনি যদি কোনো খাড়া দেওয়াল পান, যে দেওয়ালে মনে করেন আপনি টাঙাই রাখতে পারবেন জিনিসগুলো, তাহলে ওইরকম একটা দেওয়ালের মতো ম্যানেজ করে নিবেন। দেন আপনি কি করবেন? ওই পণ্যগুলো ওইখানে রাখবেন বা আপনি যে টেবিলটা বানিয়েছেন ওই টেবিলটার উপরে রাখবেন। দেখা যায় কি যে কাভারটা আপনি মার্কেট থেকে দেখা যাইতেছে ৳৩০ য় কিনতে পারতেছেন, ওই সেম কাভারটা হচ্ছে গিয়ে বড়, বড় দোকানে বিক্রি করতেছে ৳১২০, ৳১৫০, ৳২০০। কিন্তু এই সেম কাভারটা আপনি যখন ৳৫০ বা ৳৬০ য় দিবেন, আপনার কাছ থেকে obviously নিবে। আর এই যে ফোনের যে অ্যাক্সেসরিজ আছে বা এই যে ঘড়ি-টড়ি আছে মানে টুকটাক যে সামগ্রী যেগুলো, ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো, এইগুলো মোটামুটি দেখা যায় কি ৫-৭ ৳১০,০০০ হইলেই মনে করেন কিনে এনে বিক্রি করা যায়। আর মানুষও এইগুলোর প্রতি প্রচুর পরিমাণে ঝোঁকে। আপনি যদি দেখা যাইতেছে ইন্টারনেটে কোথাও সার্চ করেন যে সবথেকে বেশি কোন ধরনের পণ্য মানুষজন কেনে, তারা বলে কি যে মোবাইল অ্যাক্সেসরিজ এবং ইলেকট্রনিক গ্যাজেট। আপনি দারাজে ঢুকেন, ঢুইকে আপনি দেখতে পারবেন কি হাজার, হাজার মোবাইলের কভার বিক্রি হইতেছে, হাজার, হাজার হেডফোন বিক্রি হইতেছে। তো এই কারণে দেখা যাবে কি আপনি একেবারে স্বল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। দেন যখন আপনার এই জিনিসটার উপর একটা নলেজ চলে আসবে, নলেজ আসার পরে তারপর আপনি যখন কিছু মানুষের সাথে পরিচয় হবেন, তখন যদি আপনি পুঁজি ম্যানেজ করতে পারেন, কইরা কিন্তু চাইলে এই ব্যবসাটা অনেক বড় করতে পারেন। বা তাছাড়া এই ৫-১০ হাজার টাকার যে মাল, এইগুলো বিক্রি কইরেও দেখা যায় প্রত্যেক দিনই কিন্তু ৫০০, ১,০০০ টাকার মতো ইনকাম করা যায়। চাইলেই করা সম্ভব। কিন্তু এখন বিষয়টা হচ্ছে গিয়ে আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার বিষয়। আমি জাস্ট আপনার সাথে আইডিয়া শেয়ার করলাম। কারণ এইখানে অনেকে অনেকভাবে সিস্টেমটা করে। অনেকে ১ম কাজ শেখে, তারপর হচ্ছে গিয়ে এই পণ্যগুলো বিক্রি করে, তারপর হচ্ছে গিয়ে মোবাইলের বিভিন্ন কাজবাজ করে, কইরা অনেক বড়সড় দোকান দেয়। দিয়ে কিন্তু অনেক বেশি টাকাও ইনকাম করে। এরকম অজস্র পরিমাণ বিজনেস কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেখা যায় কি আপনি যদি চান এই বিজনেসটাও করতে পারেন আর কইরা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন। তো যাই হোক আমরা আমাদের ৩ নাম্বার ব্যবসার আইডিয়ায় চলে যাই। ৩ নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে চটপটি এবং ফুচকার দোকান। দেখেন এইটার সম্বন্ধে তো আপনাদের নতুন করে বলার কিছু নাই। এইখানে শহর অঞ্চলে বা জনবহুল এলাকায় চটপটি, ফুচকা এমন কোনো মানুষ নেই যাদের পছন্দ নাই। তো দেখা যায় কি আপনি সিম্পলি চাইলেই কিন্তু এরকম একটা চটপটি বা ফুচকার দোকান কিন্তু জনবহুল এলাকায় দিতে পারেন বা এর পাশাপাশি আপনি যদি চান যে লাচ্ছির দোকান দিবেন, একেবারে অর্গানিক লাচ্ছি, গরুর দুধ দিয়ে বানানো, তাও কিন্তু আপনি দিতে পারেন জনবহুল এলাকায়। এগুলো প্রচুর পরিমাণে চলে, প্রচুর পরিমাণ মানুষ খায়। আর এই বিজনেসটা এই যে ফুচকা, চটপটি বা লাচ্ছি এইসব জিনিসে প্রায় 50% লাভ থাকে। দেখা যায় ৳৫০ র মাল যদি আপনি বিক্রি করেন ওইটা ৳১০০ য় বিক্রি করা যায়। তো এই ব্যবসাটা কইরাও কিন্তু ভালো টাকা ইনকাম করা সম্ভব। তবে আপনি কিভাবে ইনকাম করবেন, আপনি কত টাকা ইনকাম করবেন সেটা আপনার ব্যাপার। আমি জাস্ট আপনার সাথে আইডিয়া শেয়ার করলাম। তো আপনারা কিন্তু চাইলে এই বিজনেসটা করেও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন। তো যাই হোক আমরা আমাদের ৪ নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই। ৪ নাম্বারে যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে চায়ের দোকান। দেখেন সকালবেলা চা, রুটি, কলা এগুলো এমন কোনো মানুষ নাই যে খায় না। তো দেখা যায় কি জনবহুল এলাকায় গ্রাম অঞ্চল হোক বা শহর অঞ্চল হোক যেই জায়গায় অনেক মানুষজন আছে বা বাজার এরিয়া আছে ওইখানে কিন্তু চাইলে এই ছোট পরিসরে চায়ের দোকান দেওয়া যায়। এতে মনে করেন দেখা যায় ৫-১০ হাজার টাকা পুঁজি হইলেই হয়। তারপর দেখা যায় এখান থেকে মোট দৈনিক ৳৫০০ র বেশি ইনকাম করাও সম্ভব। তবে আপনি ইনকাম করতে পারবেন কিনা সেটা আপনার ব্যাপার। কারণ আপনি যদি এখানে বাকি দিয়ে ফেলেন তারপর যদি টাকা উঠাইতে না পারেন তাহলে সেটা তো আপনার সমস্যা, তাই না? তো অবশ্যই ছোট পরিসরে চায়ের দোকানে কখনো বাকি হবে না। নগদ টাকায় সব মালামাল বিক্রি করবেন। আপনি চাইলেই করতে পারতেছেন একেবারে স্বল্প পুঁজি দিয়ে। তো দেখা যায় কি আপনি যদি চান এই ব্যবসাটাও করতে পারেন আর কইরা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন। তো আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।